গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চম্পাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, কিন্তু আমার পুষিটা খুব জ্বালাতন করছিল, তার জন্য তখন তোমাদের ঘরে ভয়েস দিতে পারিনি, কথা বলতে পারিনি, ভিডিওটা অফ করে দিলাম। দিয়ে আবার আমি এখন স্নান টান করে সমস্ত কাজ হয়ে গেছে, আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। দেখো পাখিগুলো বার করে দিয়েছি। ওদের ঘরে এইখানটা যেহেতু একটু ছায়া আছে, তার জন্য এখানে রেখেছি কলপারের কাছে। আর আমার বাসন কোসনও মাজা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক কাচাকুচি করেছি, কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসাতে সব তুলে নিয়েছিলাম। তো আবার রোদ এসেছে, আবার সেগুলো নামিয়ে এখন রোদে দিতে হচ্ছে। এই দেখো আমি ভয়েসটা এখন পরে দিচ্ছি, কারণ আমার কথাটা খুব আস্তে হয়েছে, তোমরা তাই শুনতে পাবে না বলে নতুন করে ভয়েস দিতে হচ্ছে। আমার এখন চাল ধুচ্ছি, অনেক বেলায় রান্না চাপিয়েছি আজকে আমি। তো দেখলে তো যে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, এরম হচ্ছে। আর জলেরও একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমার দেরিও হয়ে গেছে অনেক বেলাতে। চাল ধুয়ে এখন রান্নাঘরে এসেছি রান্না চাপাতে। এবার জলটা গরম করতে দিচ্ছি গ্যাসে গরম করতে দিয়ে তারপরে আমি আলুটা পেঁয়াজটা এগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। কেটে রেখে এবার দেখো একটু পরে সোয়াবিনটা, জলটা গরম হয়ে গেলে তারপরে সোয়াবিনটা দেবো। এবার জলে একটুখানি আলুতে জলও দিলাম, দেখলে না হলে আলুগুলো কালো হয়ে যাবে, তার জন্য একটু জলও দিয়ে দিয়েছি আলুতে কেটে। এবার সোয়াবিনটা কাটছি, দেখো কেটে এবার সোয়াবিনটা ভিজোতে দিয়ে দিচ্ছি জলেতে, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি, আদা ছাড়িয়ে নিচ্ছি, এগুলো করে নিচ্ছি। তারপরে এবার সোয়াবিনটা রান্না করাটা দেখাচ্ছি। জলটা এবার প্রেসারটা চাপিয়ে দিলাম, প্রেসার কুকারটা। আলুটা একটু সিটি দেব, একটু সেদ্ধ করে নেব, তাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। আর এই দেখো আমি এখানে জল নিয়েছি, জলেতে হালকা একটু গরম জলেতে রসুনগুলো ফেলে দিয়েছি, যাতে রসুনগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়, খোলাগুলো উঠে আসবে, আর আমার ছাড়াতেও অনেক তাড়াতাড়ি সুবিধা হবে, তার জন্যে রসুনগুলো একটু ভিজোতে দিলাম। দেখো বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি সয়াবিনগুলো ভালো করে জল নিংড়ে সেদ্ধ ভেজে নিলাম, একটু ভেজে নিয়ে এবার হয়ে গেছে সয়াবিনটা ভাজা। আমি এবার সয়াবিনটা ভেজে রেখে দিয়ে এবার আবার একটু আদাটা গ্রেট করে নিচ্ছি, আর টমেটোটা একটু গ্রেট করছি। এটা টমেটো ঘষে নিচ্ছি, টমেটোগুলো একটু শক্ত ছিল বলে ওই জন্য ঘষে। কড়াতে দেখতেই পাচ্ছ, কড়াতে তেল এখানে গোটা জিরে তেজপাতা দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজে অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আদা রসুন গ্রেট করা দিয়ে দিলাম ওতে। দিয়ে এবার টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এটাতে সমস্ত কিছু গুঁড়ো মশলা আছে, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, আর ওটা কাশ্মীরি লঙ্কা, এমনি লাল লঙ্কা, সমস্ত দিয়ে ভালো করে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর এই দেখো দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির পিছন দিকের রাস্তাটা, আর পাশে যে এটা পাইপ ফাটিয়ে দিয়েছে, এখানে দেখাচ্ছি যে জলের পাইপ যাচ্ছে ঘুরে, সেইখানে মাটি কাটার গাড়ি করে এমন আমাদের যে সজলধারা লাইন আছে সেই পাইপটাকে ফাটিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে স্কুল, এই স্কুলে ঢুকেছে লাইনটা। তো স্কুলটা এখন বন্ধ বলে ঠিক আছে, তা না হলে জলের খুব অসুবিধা হতো। তো এখন আর দেখো এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আমার বাড়ির সামনে এইটা, এখানটা হয়েছে গেটের সামনেটাও, এখানেও পাইপটা ফেটে গেছে। তো পাইপটা ফেটে গিয়ে এখান দিয়েও জল বেরোচ্ছে। আমি এখন বিকাল হয়ে গেছে, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে এখন বিকালবেলা বেরোচ্ছি, নতুন খাতা আছে, তো নতুন খাতা করতে যাচ্ছি দোকানেতে। এখন খানিকটা যেতে হবে, একটা মুদিখানার দোকানে আছে নতুন খাতা। আর এই দেখো কত ভিড় হয়েছে নতুন খাতায়, যেহেতু এখানে ফুচকা আর ঘুগনির খুব লাইন পড়েছে। বন্ধু, নতুন খাতা করে চলে এসেছি, দেখলে নতুন খাতায় কি ভিড় হয়েছে, অসম্ভব গরম। সেখানে মেয়ে আবার ওখান থেকেই পড়তে গেল। বাড়ি চলে এলাম, অন্ধকার হয়ে গেছে বাড়ি আসতে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।